পায়ে ডান্ডা বেড়ি, হাতে হ্যান্ডকাপ, এরকমভাবেই কিন্তু ওই যে আমেরিকা থেকে কয়জন 30 জনকে নাকি স্পেশাল ফ্লাইটে বাংলাদেশে প্রেরণ করছে। এটা নিয়ে তো বাংলাদেশে শোরগোল পড়ে গেছে, যদিও এ বিষয়ে একটা ভিডিও আগেও করেছি। পরে আমি চিন্তা করলাম যে এর একটা ভিন্নতর মাহাত্ম্য আছে, যেটা তুলে ধরা উচিত। যদি না তুলে ধরি তাহলে অন্যায় হয়ে যাবে, এবং সেই হেতু এই নতুন ভিডিওর অবতারণা। তো এখানে যে সেই খবরটা দেখা যাচ্ছে যে সিকলে বাংলাদেশিদের ফেরত পাঠালো মার্কিন যুক্তরাষ্ট্র। এখন বাংলাদেশের কিছু কিছু লোক এটা বলছে যে এইটা কি মানবিক হলো কি না, এটা কি হিউম্যান রাইটসের লঙ্ঘন হলো কি না, তাদের পাঠাবে ভালো কথা, তাই বলে একেবারে পায়ে শিকল টিকল বেঁধে এইরকমভাবে তারা পাঠালো, এটা কেমন কথা? প্রশ্নটা কিন্তু আমারও। এখন বাংলাদেশের যে সরকার, তার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক না, একেবারে মধুচন্দ্রিমা সম্পর্ক, তাই না? তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের কিছু লোক এই যে আমেরিকাতে অবৈধভাবে হয়তো গেছিল, নদী খাল, মরুভূমি, সাগর, বন জঙ্গল এগুলো পাড়ি দিয়ে ওই যে মেক্সিকো সীমান্ত দিয়ে যেগুলো হয়তো ঢুকছিল, তো ওদের তো কোনো ডকুমেন্টস, দলিল দস্তাবেজ কিছু নাই, তো ওদেরকে ধরেই এই যে ফেরত পাঠিয়েছে। তো যারা নাকি নদী খাল, সাগর, মরুভূমি, বন জঙ্গল পাড়ি দিয়ে গেছিল, তারা যে বিনা পয়সায় গেছিলো তা কিন্তু না। একজনের দেখা যাবে যে 25 থেকে 30 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তো তারপরেও তারা কিন্তু ওই আমেরিকাতে গেছিল, এবং এখন অবশেষে ধরা খেয়ে এই যে ফেরত পাঠাচ্ছে। তো যেটা প্রশ্ন সেটা হলো যে আমেরিকার সাথে বাংলাদেশের তো এখন একেবারে খুবই সুন্দর সম্পর্ক, তো তাহলে অন্তত অ্যাটলিস্ট এই পায়ে ডান্ডা বেটিটিডি এগুলো বাদ দিয়েও তো পাঠাতে পারতো, তাও কিন্তু করে নেই। তো এ থেকে কি প্রমাণিত হয় যে এই যে আমেরিকা এরা কি এই যে বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষদেরকে কি আসলে মানুষ বলে গণ্য করে? কি মনে হয়? এবং একই সাথে এই আমেরিকা ভারতীয়দেরকেও কিন্তু মানুষ বলে গণ্য করে না, কারণ ভারতীয়দেরকেও কিন্তু কয়েক মাস আগে ওই রকম ডান্ডা বেড়ি পরিয়ে কিন্তু ভারতে পাঠাইছিল। কিন্তু সেই দিক দিয়ে হিসাব করলে এই যে আমরা সাম্প্রতিককালে দেখি যে ভারতও তারা কি করছে, যে তাদের দেশে যে সমস্ত অবৈধ বাংলাদেশি আছে তাদেরকেও কিন্তু ধরে ধরে যে পুশ ব্যাক করছে বাংলাদেশে, কিন্তু তাদেরকে যে শিকলে ওই লোহার বেড়ি পায়ে দিয়ে এইটা করেনি, অন্তত এই ধরনের অমানবিক কোনো কিছু করেনি। এখন যদি ভারত এই কাজটা করতো, যেটা নাকি আমেরিকা এই কাজটা করছে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশিদের প্রতিক্রিয়াটা কি হতো? এটাই হলো আমার আসল মূল প্রতিপাদ্য বিষয়। আমেরিকা যে কাজটা করছে হুবহু একই কাজ যদি এখন ভারত করে বা করতো, তাহলে বাংলাদেশের মুমিন মুসলমানরা এতদিনে নিশ্চয়ই জিহাদ ঘোষণা করে দিত, কি তাই না? কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমেরিকা এই কাজটা করার পর এখন ভারতও কিন্তু এই কাজটা করতে পারে, সমূহ সম্ভাবনা। এবং এটা তো সবাই জানে যে বাংলাদেশের লাখো লাখো না কোটি কোটি লোক ভারতে তারা অবৈধভাবে থাকে, এবং তারা যে খালি হিন্দু তাই না, অনেক মুসলমানও থাকে। এখন বিজেপি সরকার যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে, হিন্দুরা যারা আসছে তারা তো অত্যাচারিত নির্যাতিত হয়ে আসছে, তো মুসলমানরা যারা আসছে তারা তো আর অত্যাচারিতও না, নির্যাতিতও না, তো তারা কী কারণে আসছে? অর্থাৎ এইরকম পয়েন্ট অফ ভিউ থেকে এই ভারতের বিজেপি সরকার তাদের দেশে যাওয়া বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে ধরে ধরে এরকম পায়ে যদি লোহার বেড়ি এরকম পরিয়ে দিয়ে তারপরে এই বাংলাদেশে পুশ ব্যাক করে, তাহলে বাংলাদেশের মানুষ কি এখন কোনোভাবে এটার এগেনস্টে কোনো কথা বলতে পারবে? তবে ভারত মনে হয় করবে না। কেন করবে না জানেন? কারণ ডান্ডা বেড়ি টেড়ি এগুলো বানাতে আবার খরচ আছে না। তো ভারতের সরকার তো এমনিও অনেক কৃচ্ছতা সাধন করে চলে, তো ওরা চিন্তা করবে তোর একটা ডান্ডা বেড়ি বানাতেও তো 2-3 হাজার টাকা খরচ হতে পারে, খামোকা এটা দরকারটা কি? হচ্ছে গরুর দড়ি দিয়ে বেঁধে তারপরে সেগুলোকে পুশ ব্যাক করবে, এরকমও কিন্তু হতে পারে। এবং হলে কিন্তু আশ্চর্য হওয়ার কিন্তু কিছু থাকবে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই বাংলাদেশে এই যে শিকল দিয়ে ডান্ডা বেড়ি দিয়ে পায়ে তারপরে এই যে বাংলাদেশে ফেরত পাঠালো,
তো এখন আমরা যদি ধরি যে ভারতের লোকদেরকেও পাঠাইছিল এবং ভারতের সাথে তো আমেরিকার আবার সম্পর্ক খারাপ হয়ে গেছে, তাই না? আর সেই হেতু ভারতীয়দেরকে অপমান করার জন্য তারা পাঠিয়েছে লোহার ডান্ডা বেড়ি টেড়ি দিয়ে, ভালো কথা, অপমান করছে। কিন্তু বাংলাদেশের মানুষদের তো এরকম করার কথা না, কারণ বর্তমানে বাংলাদেশ সরকার তারা তো 100% আমেরিকা যা বলছে সেটাই তো শুনে চলছে, তাই না? এবং আমেরিকা যা চাচ্ছে বাংলাদেশের সরকার সেগুলো দেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। তো এই মতো অবস্থায় বাংলাদেশের মানুষদের উপরে তো কিছুটা হলেও সম্মান দেখানো উচিত ছিল, তা কিন্তু দেখায় নাই। এখন কথা হচ্ছে যে এইটা নিয়ে কোনো মানবাধিকার সংগঠন তো কোনো কথাবার্তা কিছু বলে না। ভারত যদি এই কাজটা করতো তাহলে বাংলাদেশের যে মানবাধিকার সংগঠন আছে না, দেখতেন যে একেবারে গলাবাজি করে এবং চতুর্মুখে কত প্রচারণা করতো, তাই না? কিন্তু আমেরিকা এখন করছে, তো এখন তারা কোথায় আছে? কোনো সাড়া শব্দ কি দেয়? নট অনলি দ্যাট, আমরা এই যে আওয়ামী লীগের সরকারের আমলে বাংলাদেশে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটতো। একেবারে আওয়ামী লীগের আমলে যে বাংলাদেশের মানুষ খুবই সুখে শান্তিতে ছিল, কোনো আকাম কুকাম হতো না, বিষয়টা তো তা না। অনেক সময় অনেক ঘটনা ঘটতো। কথিত মানবতাবাদী সংগঠন তারা কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা করতো, বার্ষিক রিপোর্ট তৈরি করতো, তাতে কী পরিমাণ হিউম্যান রাইটস অ্যাবিউজ হয়েছে এইগুলো কিন্তু সাড়ম্বরে প্রকাশ করতো, তাই না? এবং এগুলো নিয়ে অতঃপর এই যে বিরোধী দলীয় যে নেতা টেতা আছে তারা কিন্তু মিটিং সেটিংয়ে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করতো, টেলিভিশনে কথার তুবড়ি উড়াতো, তাই না? তো গত এক বছরে মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হয়েছে এই বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে, অর্থাৎ এই এক বছর বাদ দিলে 53 বছর, তাই না? তো এই গত 53 বছরেও তো এত মানবাধিকার লঙ্ঘন হয় নাই। তো এই যে গত এক বছর ধরে এত মানবাধিকার লঙ্ঘন হলো, এত মব ভায়োলেন্স হলো, এত পিটুনি দিয়ে গণপিটুনি দিয়ে মারা হলো, এত আগুন জ্বালানো হলো, এত বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, এত রাজনৈতিক দলের অফিস ভাঙচুর করা হলো, পুড়িয়ে দেওয়া হলো, কই মানবাধিকার সংগঠন কি একেবারে শুনশান নীরবতা পালন করছে? ঘটনা কি? এখানেই বোঝা যায় যে এই কথিত মানবতাবাদী সংগঠনগুলো সবই এই আমেরিকা, বিশেষ করে পশ্চিমাদের টাকা পয়সা নিয়ে বস্তুত তারা কাজ করে, তাই না? সুতরাং খোদ আমেরিকা বা পশ্চিমা দেশগুলো যখন মানবাধিকার লঙ্ঘন করে তখন এরা কিন্তু একেবারে শুনশান নীরবতা পালন করে, তাই না? এবং এইটা কিন্তু এখন এই যে ভারত বলেন, রাশিয়া বলেন বা এই যে চায়না বলেন, এরা কিন্তু খুব ভালো করে জানে। আর জানে বলে এরা কিন্তু ওই পশ্চিমাদের ওই সমস্ত মানবতাবাদী সংগঠন যেগুলো আছে না, এগুলোকে কিন্তু পাত্তা দেয় না। কেন পাত্তা দিবে? কারণ তারা যদি কোনো একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে বা কারো কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে তাহলে তাদের তো পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই, কি আছে নাকি? পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো এরপরেও এই যে যাদেরকে এই যে ডান্ডা বেড়ি পরিয়ে এই যে বাংলাদেশে ফেরত পাঠানো হলো, এইগুলো দেখে বাংলাদেশের মুমিন মুসলমান কি এখান থেকে শিক্ষা নিয়ে প্রতিজ্ঞা করবে যে তারা ইহুদি নাসারা কাফেরদের দেশে আর যাবে না? আমি নিশ্চিত এই ধরনের প্রতিজ্ঞা তারা করবে না। তারা এরপরও মনে মনে আমেরিকাকে গালিগালাজ করবে, অভিশাপ দিবে, ধ্বংস হওয়ার জন্যে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, দোয়া করবে, বাট সুযোগ পাইলে দরকারে ল্যাংটা হয়ে হলেও আমেরিকা যাওয়ার জন্য চেষ্টা করবে। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? ধন্যবাদ।